কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু অনেকদিন ইউটিউবে ভিডিও আপলোড করিনি। কারণ আমার এক্সাম ছিল। তো এক্সামের দিন আমি কিছুটা ক্লিপ নিয়ে রেখেছি। এটা আমার ফার্স্ট এক্সামের দিন, মানে বিশ্বকর্মা পুজোর আগের দিন। তো এইগুলোই এবার তোমাদের সাথে টুকটুক করে শেয়ার করব। আমি এডিট করার একদমই সময় পারিনি। যাই হোক, আমি পরীক্ষা দিয়েছি। পরীক্ষাটা সেদিনকে খুবই ভালো হয়েছিল। এরপরে আমি একটু শপিং করতেও গিয়েছিলাম। যদিও বা আমি কিচ্ছু কিনিনি, আমার একটুও কিচ্ছু পছন্দ হয়নি। তারপর বাড়ি এসে আমি এখানে পাকা কলা ছাড়াচ্ছি। তোমরা এবার ভাবতেই পারো ডাইরেক্ট আমি কলা ছাড়াতে কেন বসে গেলাম। আমাদের বাড়িতে আজকে রান্না পুজো, তো এই তার জন্যই জোগাড়যন্ত্র করা হচ্ছে। আর পাকা কলাটা আমাদের কচুর শাকে ব্যবহার হয়। আমাদের বাড়িতে রান্না পুজোর দিনকে কোনো রকম আমিষ রান্না তো হয় না। কারণ অনেকের বাড়িতে আমি শুনেছি জোড়া ইলিশ রান্না হয়। আমাদের বাড়িতে সমস্ত কিছুই নিরামিষ। এটা ডাল সিদ্ধ করা হয়েছে, আর অনেক রকম ভাজা টাজা হয়, মানে ৭ রকম বলো বা ৫ রকম এরকম কিছু একটা হয়। কচুর শাক যেটা, সেটা আমাদের বাড়িতে করতেই হয়। এখানে দুধ বসানো হয়েছে, পায়েস হবে, প্রচুর রকম ভাজাভুজি হয়। তারপরে এই যে এখানে পটল, বেগুন, উচ্ছে অনেক কিছু আছে, কাজু কিশমিশ আছে, এটা পায়েসে দেওয়া হবে। তো আর এপাশে নারকলও কেটে রাখা আছে, এটা নারকল ভাজা হবে, এটা আমার ভীষণ ফেভারেট। আর এখানে কচুর শাকটা আমি মেখে নিচ্ছি, এরকম থালাতেই মাখতে হয়। তো এটা একটু মিষ্টি মিষ্টি হয়। ঘটি বাড়ি রান্না যেহেতু, আমার ভীষণ ভালো লাগে মিষ্টি মিষ্টি যে কোনো খাবারই। আর এখানে অনেক রকম মশলা দিয়ে মাখছে, মানে আমিই মাখছি, মা বলে বলে দিচ্ছে, আমি মেখে দিচ্ছি। তো আর এইটা জানো তো, আমাদের বাড়িতে যে বিশ্বকর্মা পুজোর দিনকে আমাদের বাড়িতে কোনো রকম রান্না করতে নেই, ভাত বলো রুটি বলো। তো এইটা মেনলি সেদিনকারের জন্য হয়। এই যে কচু শাকটা হয়ে গেছে, এটা কলাইয়ের ডাল, পায়েস আছে, ভাত হয়েছে। তারপরে আরও কী কী আছে দাঁড়াও বলছি। নারকোল ভাজা আছে, চালতার চাটনি আছে। এই কচুর শাক, চালতার চাটনি, পায়েস আর কলাইয়ের ডাল এটা করতেই হয় যদি রান্না পুজো করা হয়। তো যাই হোক, রাতের বেলাও আমরা খেতে বসে গেছি। আমরা রাতের বেলা এটাই খাই। তো এটার স্বাদ আমি জাস্ট রিভিউ দিতে পারবো না, দারুণ হয় খেতে। যাই হোক, আজকের মতো এইটুকুই, টাটা।